নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজ আমি বানাচ্ছি গোটা গোটা চিংড়ি মাছের পুর ভরা পটলের কারি। এবারে আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে কিন্তু বেছে নিব। চিংড়ি মাছটাকে পরিষ্কার করে কিন্তু আমি বেছে নিচ্ছি, খোসাগুলোকে পুরো উঠিয়ে নেব। কতগুলো কিন্তু বেছে নিয়েছি, আমি আরও একটা বেছে নিলাম। এইভাবে কিন্তু সবগুলোই পরিষ্কার করে নেব। খোসাটা বাদ দিয়ে দিলে কি খেতে ভালো লাগবে। এই দেখুন, সব পরিষ্কার করে কিন্তু আমি বেছে নিয়েছি। এবারে যাদের অ্যালার্জি আছে, তাদের তো চিংড়ি মাছ খেতে অসুবিধা হয়, তার জন্য দেখুন চিংড়ি মাছের যে উপরে যে কালো শিরাটা আছে এটাকে কিন্তু আমি বাদ দিয়ে দেবো, তাহলে কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটাকে আমি বাদ দিয়ে দেবো এইভাবে। এই দেখুন, টানলেই কিন্তু বেরিয়ে আসতেছে। চিংড়ি মাছটা দেখুন পরিষ্কার করে কিন্তু ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এবারে পটলগুলো খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে কিন্তু ভিতরের বীজটা আমি পরিষ্কার করে বের করে নেব। পটলগুলো দেখুন এভাবে আধা আধা ছাল রেখে কিন্তু কেটে নিয়েছি। এই পাশের মুখটা একটু কেটেছি, এই পাশটা বেশি কেটেছি। এইভাবে আমি চামচের পিছন দিয়ে কিন্তু ভিতরের বীজটা আমি বের করে নিচ্ছি। এই দেখুন, বীজটা বের করে নিচ্ছি। দেখুন কিছুই নেই, পরিষ্কার করে নিয়েছি। এইভাবে বাকিগুলো আমি বের করে নেব। 4-5টা কিন্তু বের করে নিয়েছি বীজ। আমি আরও একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, পরিষ্কার করে নিয়েছি। দেখুন পটল থেকে কিন্তু সব বীজগুলো বের করে নিয়েছি পরিষ্কার করে। এবারে এর মধ্যে আমি চিংড়ি মাছ, গোটা গোটা চিংড়ি মাছ কিন্তু ভরে দিচ্ছি। দেখুন একটা কিন্তু আমার ভরানো হয়ে গেছে, আরও একটা আমি ভরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন 4টা কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ ভরানো। এইভাবে বাকিগুলো ভরে, পটলের ভিতরে কিন্তু গোটা গোটা 2টো করে চিংড়ি মাছ কিন্তু ভরে দিয়েছি। এগুলোকে ভাজার জন্য আমি এদিকে দেখুন একটা কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে কিন্তু গুলে নিয়েছি। এর মধ্যে এবারে চুবিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এখন ভাজার জন্য কিন্তু সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে কর্নফ্লাওয়ারের মধ্যে পটলটা চুবিয়ে কিন্তু আমি দিয়ে দিই। দেখুন পটলটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি জায়গাতে তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলোও কিন্তু ভেজে নেব। বাকিগুলো ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটা বেটে নেব। মশলাটা আমি কি নিয়েছি দেখুন, টমেটো কুচোনো, পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো, রসুন একসাথে সব পেস্ট করে নিচ্ছি। এদিকে মিক্সার একটা কৌটা নিয়েছি, এর মধ্যে আদা কুচোনো, রসুন, টমেটো আর কিছুটা পেঁয়াজ দেবো, হাফ পেঁয়াজ। আর এর মধ্যে দেখুন টক দইয়ের একটা প্যাকেট নিয়েছি, এর মধ্যে টক দই কিছুটা আমি দিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। সব ভেজে কিন্তু আমি জায়গাতে তুলে নিয়েছি। দেখুন একটাও কিন্তু চিংড়ি মাছ ভিতর থেকে কিন্তু বেরোয়নি। আর এই দেখুন মশলাটাও কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে আমি তরকারিটা বসাবো। দেখুন ওই পটল ভাজার তেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। মশলা দিয়ে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, 1 চামচ মতো চিনি। ঝোলটা দেখুন ভালো করে কিন্তু শুরু করে দিয়েছে। এইবারে সব ভেজে রাখা চিংড়ি মাছের পুর ভরা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে কিন্তু আমি 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে। উপর থেকে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ মতো ঘি। ভালো করে মিশিয়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আপনাদেরকে কিন্তু আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন চিংড়ি মাছটা কিন্তু ভিতরেই আছে। এই দেখুন, দেখুন ভিতরেই আছে, একটাও কিন্তু বেরিয়ে যায়নি।
তরকারিটা দেখুন সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আর তরকারিটার গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠেছে। দেখলেন তো গোটা গোটা চিংড়ি মাছের পটলের পুর ভরা রেসিপিটা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।